মুসলমানদের উপর নির্যাতন হওয়ার কারণ মুসলমানরাই। আমি এতদিন পর্যন্ত যারা বুঝতে পারছি যে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হওয়ার কারণ আমরাই। আচ্ছা, এই গাজাবাসীর উপর তো আজকে পর্যন্ত হামলা হইতেছে না। আমি ছোটবেলা থেকে আলেমদের মুখে শুনতেছি, ওয়াজ মাহফিলে বলতেছে যে তাদের যত প্রোডাক্ট আছে সব বয়কট করুন। আপনি সকালবেলা ঘুম থেকে ওইটা কয়েকটা ভিডিও দেখলেন যে গাজাবাসীর উপরে হামলা চলতেছে, বিভিন্ন মুসলিম কান্ট্রি বিভিন্ন মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য। আর পাবলিক আপনার কমেন্টের মধ্যে বহুত কমেন্ট করতেছে, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, এই সেই সব ঠিক আছে। আবার সন্ধ্যাবেলায় যখন খাবার খাইতে গেছেন না এক হোটেলের মধ্যে, ওই সময় aqua পানিটা খাইতেছেন, পেপসিটা খাইতেছেন, সেভেন আপটা খাইতেছেন। অতএব তাদের প্রতিটা প্রোডাক্ট খাইতেছেন। আর এই প্রোডাক্ট দিয়ে বড় বড় বোমা যা আছে সব নির্মাণ করে তারা আমাদের উপরে নিক্ষেপ করতেছে, আমাদেরই রক্ত জড়াচ্ছে। তো আমি পরিশেষে একটা কথাই বলবো, এই যে হামলাগুলো আমাদের উপর হচ্ছে তার কারণ আমরাই। এমনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সকাল বিকাল পোস্ট দিতেছে মুসলমানদের পক্ষে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দিন শেষে আমরাই তাদের খাবার খায়া তাদেরকে প্রফিট দিয়ে আমাদের উপরে এই হামলাগুলা তারা চালাচ্ছে। তাদের কোন প্রোডাক্ট আমরা এই পর্যন্ত বয়কট করতে পারছি? আপনি বুকে হাত দিয়ে বলেন যে তাদের কোন প্রোডাক্টটা আপনি বয়কট করছেন? একটা প্রোডাক্ট তাদের বয়কট করলেন না। তাদের মানে পৃথিবীর মধ্যে মুসলমানরাই সবথেকে বেশি তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে। আর এমন জাতি আর পৃথিবীর মধ্যে নাই। মুসলমানরাই তাদের প্রোডাক্টগুলো বয়কট করে, বয়কটের মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। আজকে থেকে 10 থেকে 15 বছর 20 বছর আগে থেকে এই আলেমরা এই কথাই বলতেছে, আপনারা এগুলা বয়কট করুন, বয়কট করুন। আমাদের আমরা যদি তাদের প্রোডাক্টগুলো বয়কট না করি, যদি করে ফেলতাম, তাহলে আর তারা এত বড় বড় জিনিস বের করে, অত্যাধুনিক জিনিস বের করে আমাদের উপরে এইভাবে নিক্ষেপ করতে পারে না। এখনো সময় আছে, সচেতন হন। ফেসবুক স্ট্যাটাস নয়, ফেসবুক স্ট্যাটাস না দিলেও চলবে। যখন আপনি তাদের প্রোডাক্টগুলো বয়কট করে দিবেন, তাদের এমনিতেই তাদের অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে। আপনি জানেন, মানে কয়েক মানে 1 বছর আগে যে তাদের প্রোডাক্টগুলো বয়কটের ডাক উঠছিল, ওই সময় তাদের অনেক বিরাট বড় লস হয়ে গেছিল, কারণ মাথা নষ্ট হয়ে গেছিল। কতগুলা মানে লোকগুলা মরতেছে, আর আপনারা আবেগী হুশগুলা 2 দিন পরে মনে থাকে না, আরেকটা ইস্যু নিয়ে চলে যান, আরেকটা ইস্যু নিয়ে চলে যান। এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ইস্যু, যে আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন গুলা চলতেছে, আমরা তার প্রতিবাদ হিসাবে কি করতেছি? অনেকে বলতেছে যে যদি জিহাদ করতে হয় জিহাদ করবেন। ভাই, সাধারণ একটা ছোট্ট জিহাদ আপনি তাদের প্রোডাক্টগুলো বয়কট করতে পারছেন না, কাউকে বয়কট করাতে পারেন নাই। কোনো ব্যবসায়ীকে এখন পর্যন্ত 95% মুসলমানদের দেশে কোনো ব্যবসায়ী পর্যন্ত বললো না যে তাদের প্রোডাক্টগুলো আমরা বিক্রি করবো না। একটা ব্যবসায়িক বললো না। তার কারণটা কি? এই নির্যাতন হওয়ার কারণটা আমরাই। আমরা শুধু নামে মুসলমান, কাজে নয়। আজকে যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান, তারা এত বড় একটা ইন্ডিয়ান হিন্দুস্তান প্ল্যাটফর্মের ভিতরে তাইকা তারা মুসলমানদের, আমি একটা ভিডিও শেয়ার করে রাখছি, একটু দেখে নিয়েন তারা ইমানি চেতনাটা কতটুকু। আর বাংলাদেশের মানুষের গুলার শুধু ওই মুখেই বর্বর। অনেক আলেম জিহাদ করে ফেলতেছে ফিলিস্তিনের পক্ষে, কই এখন তো আর কেউ কোনো সাউন্ড শুনতেছে না। সবার ভিতরে লোভ হয়ে গেছে, সবার ভিতরে লোভ হয়ে গেছে। কার্যক্রমে কেউ আমরা কোনো কাজে আগাইতেছি না। এর কারণটা শুধু একটাই, তাদের এই নির্যাতন আমাদের উপর চালানোর আমরাই এই সিস্টেমটা করে দিছি, তাদেরকে বেনিফিট আমরাই দিচ্ছি। আমরা মুসলমানরাই তাদেরকে বেনিফিট দিচ্ছে। তো আমরা নিজেরা সচেতন হতে হবে। এই ভিডিওটা খুব কষ্টের কারণে বানাইছি। যারা ভিডিওগুলো দেখছেন তাদের সকল প্রোডাক্টগুলো আপনারা বয়কট করুন। যে মানে কে করলো না করলো না, আপনি আজ থেকে তাদের প্রোডাক্টগুলো বয়কট করুন। দেখবেন তারা আর এরকম নির্যাতন চালাতে পারবে না। কে করলো না করলো এটা না, আপনি বয়কট করে ফেলুন।